السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই জানাচ্ছি আপনাদের সকলকে রমাদানের মুবারকবাদ। জানাচ্ছি সকলকে বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের ফেসবুক পেজের লাইভ প্রোগ্রামে শুভেচ্ছা আমন্ত্রণ। আজকে আমরা ২৭তম পর্বে পৌঁছে গেছি। রমাদানুল মুবারকের বলা যেতে পারে সবটুকুই শেষ, মাত্র 2 থেকে 3 দিন বাকি। এভাবেই রমাদানুল মুবারকই শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে রমাদানের সিয়াম, কিয়াম ও যাবতীয় ইবাদত পালনের মধ্য দিয়ে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে শুরুতেই খুবই ব্যথিত হৃদয়ে, ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। এক ভাই জিজ্ঞাসা করেছেন কেমন আছি। জবাব দিতেই হয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। তবে মানসিকভাবে খুব একটা ভালো নয়। গত কয়েকদিন আগেই 15ই মে সকাল 6টায় বিদায় নিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সাবেক সভাপতি, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর ইলিয়াস আলী রাহিমাহুল্লাহ। একই দিনে সন্ধ্যা 6টায় বিদায় নিলেন আরেক ইসলামী স্কলার, চিন্তাবিদ, লেখক, গবেষক, দাঈ ইলাল্লাহ, হাফেজ শেখ আইনুল বারী রাহিমাহুল্লাহ। সপ্তাহ না যেতেই আবার আরেকজন বিদায় নিলেন। গত রাত 9টা 50 বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সভাপতি, দেশবরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট বাগ্মী, বাংলার অলিতে গলিতে যাকে সবাই চেনেন সুপ্রসিদ্ধ বাগ্মী হিসাবে, অধ্যাপক শেখ মোবারক আলী রাহিমাহুল্লাহ, তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। অধ্যাপক মোবারক আলী রাহিমাহুল্লাহ অত্যন্ত সহজ সরল সাদা মনের মানুষ। দাওয়াতি কর্মকাণ্ডের মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করেছেন। রাত নেই, দিন নেই, সকাল নেই, সন্ধ্যা নেই, আরাম বিশ্রাম নেই। এভাবেই জীবনটাকে আল্লাহর পথে শেষ করলেন। যার আমার সাথে পরিচয় ছিল, কিন্তু তিনি আমার চেয়ে অনেক বড়, প্রায় আমার দ্বিগুণ বয়সের মানুষ। তিনি আমার বাবার বয়সের মানুষ, ফলে তার সাথে তেমন ওঠা বসা আমার সুযোগ ছিল না। কিন্তু 2016 সালে যখন বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সভাপতি হিসাবে তিনি নির্বাচিত হলেন, একই সময়ে আমাকেও বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে নির্বাচন করা হলো। তিনি একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ,
আর আমি একজন বয়োকনিষ্ঠ। দুজনের কাঁধে এই বিশাল দায়িত্ব অর্পণ করা হলো। সেই সুবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় তার সংস্পর্শে চলার, একসাথে কাজ করার আল্লাহ সুযোগ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি আমাকে কাজ করার জন্য এমনইভাবে উৎসাহ দিতেন, প্রেরণা দিতেন, একান্তে ও জনসম্মুখে, যা আমাকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিভিন্ন কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে বড় উৎসাহ দিয়েছে। কোনো সন্দেহ নেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই। তবে তিনি যেভাবে আমাকে পুত্রতুল্য হিসাবে স্নেহ করে এবং যথাযথ সম্মানও দিয়ে সহযোগিতা দিয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, তিনি যেমনইভাবে আমাকে সহযোগিতা দিয়েছেন, ঠিক তেমনইভাবে আমাকে বহুভাবে উৎসাহ দিয়েছেন এবং আমাকে তিনি অত্যন্ত স্নেহ করতেন, সম্মান করতেন, ভালোবাসতেন এবং আস্থা রাখতেন। আমিও কোনো দিন কখনো এই সুযোগটি দেইনি তার মাঝে আমার মাঝে কোনো দূরত্ব সৃষ্টি করার কেউ সুযোগ নেবে, এমন সুযোগটি দেইনি। সর্বদাই তার ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী ইসলামী নেতার নেতৃত্বের পূর্ণ আনুগত্য মেনে চলার চেষ্টা করেছি। তার কল্যাণে সবসময় নজর রেখেছি। যেভাবে তিনি একজন পিতৃতুল্য মানুষ হিসাবে, একজন সহজ সরল সুন্দর মানুষ হিসাবে সহযোগিতা দেওয়া দরকার চেষ্টা করেছি, সেভাবে আলহামদুলিল্লাহ সকলের সার্বিক সহযোগিতায় আমাদের দুজনের বিশেষ আন্তরিকতায় খুব সুন্দরভাবেই চলছিল। এর মাঝেই তিনি অসুস্থ হলেন। বিশেষ করে বাইরে উমরা, হজ এবং আরও বড় বড় মেহমানদের সাথে সাক্ষাতের, চলাফেরার মৌকা করে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমার ভূমিকা বড় ছিল, যেহেতু তারা আমার পরিচিত অনেকেই ছিলেন। আমি তার হক হিসাবে তাকে সবসময় এগিয়ে রাখতাম, সামনে রাখতাম। তিনি বুঝতেন, জানতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অতঃপর আমি তার সাথে যেভাবে সদাচরণ করেছি, তিনি সেই সদাচরণের যথাযথ আমাকে কৃতজ্ঞতা জানাতেন, দোয়া করতেন এবং খুব স্নেহ দিতেন। তিনি আজকে আমাদের থেকে চলে গেছেন। বেশ প্রায় বছর খানিক খুবই কষ্ট পেয়েছেন অসুস্থতার মধ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসাবে তার ভুল ত্রুটি থাকলে সেগুলিকে ক্ষমা করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউসে স্থান করে দিন। পরিবারের সকল সদস্যদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা তার অনুসারী ও কর্মী বৃন্দদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তার বর্তমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আরও সুন্দরভাবে
আমরা সহযোগিতা পেয়ে এগিয়ে যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। বর্তমান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ প্রফেসর ডক্টর আজহার উদ্দিন সাহেব। তিনিও আমাকে অত্যন্ত স্নেহ করেন। তিনিও বিজ্ঞতার সাথে, বয়োজ্যেষ্ঠ হয়ে গেলেও, শারীরিক দুর্বল হলেও তিনি বিজ্ঞতার সাথে তার দায়িত্বের কথা স্মরণ করেন এবং কাজ করার চেষ্টা করেন। আমরাও তার সাথে রয়েছি। সার্বিক পরস্পরের সহযোগিতায় ইনশাআল্লাহ জমিয়তের কাজ চলছে, আল্লাহ চালায় নিচ্ছেন, চলবে, যাতে ভবিষ্যতেও আমানতদার, যোগ্য, মুখলিস ব্যক্তির কাঁধে এ দায়িত্ব অর্পিত হয় এবং তিনি সুন্দরভাবে আঞ্জাম দিতে পারেন। আল্লাহ তেমনটি কবুল করে নিন ও সেটি সহজ করে দিন। তাই মাননীয় ভারপ্রাপ্ত সভাপতির পক্ষ থেকে, আমি সেক্রেটারি জেনারেল পক্ষ থেকে, অন্যান্য কেন্দ্রীয় দায়িত্বশীল সহসভাপতি, বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীল সকলের পক্ষ থেকে শ্রদ্ধাভাজন অধ্যাপক মোবারক আলী রাহিমাহুল্লাহর জন্য দোয়া, পরিবারের প্রতি সমবেদনা এবং দেশ ও বিদেশের সর্বস্তরে জমিয়তের কর্মীবৃন্দদের প্রতি একইভাবে সান্ত্বনা। আল্লাহ আমাদের সবাইকে তার দিনের পথে কবুল করুন, তার দিনের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আত-থাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار آمين। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন ফিরে আসি আমরা আজকে আমাদের ২৭তম পর্ব, আলোচ্য বিষয় ইসলামী শিক্ষার গুরুত্ব। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের অন্যতম বৈশিষ্ট্য হল ইসলাম অজ্ঞতার সাথে কোনো কাজ করার সুযোগ দেয়নি, অনুমতি দেয়নি, বরং নির্দেশ দিয়েছে দিন জেনে দিনের কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ৯ নম্বর আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী জানিয়ে দিন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না উভয় কি সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বিচক্ষণ জ্ঞানীরাই তো শুধু উপদেশ গ্রহণ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম বলে দিচ্ছে জ্ঞানী আর জ্ঞানহীন, মূর্খ উভয়ে কখনো সমান হতে পারে না। এর অর্থ জ্ঞানীদের মর্যাদা রয়েছে, তবে এই জ্ঞানী যদি ইসলামী জ্ঞানে জ্ঞানী হয় তাহলে তার মর্যাদা হলো সর্বঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মাঝে যারা ঈমান এনেছে এবং তাদেরকে ইসলামের জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বহু গুণে ঊর্ধ্ব করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ অনেক সময় দেখা যায়, আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা
প্রচণ্ড বিরোধিতা করত। সেই ব্যক্তিদের একজন হলো আবু জাহাল। আবু জাহাল অর্থ হলো মূর্খের বাবা। মূর্খের বাবা বলা হয়, তার আসল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের বাবা, পণ্ডিত। কিন্তু যখন দেখেও দেখে না, বুঝেও বোঝে না, শোনেও শোনে না, অন্ধকারের পথকে বেছে নিয়েছে, আলোর পথকে বর্জন করেছে, অটোমেটিকভাবে আবু জাহালে রূপান্তরিত হয়েছে। সুতরাং বৈষয়িক বিষয়ে আপনার যতই পাণ্ডিত্য থাকুক, এই পাণ্ডিত্য দাবি রাখে আপনাকে ন্যায় বিষয়টাকে গ্রহণ করে নিতে হবে, আপনাকে সত্য বিষয়টাকে কবুল করে নিতে হবে, আপনাকে বাস্তব বিষয়টা মেনে নিতে হবে। কিন্তু এই পাণ্ডিত্য থাকা সত্ত্বেও যদি আপনি সত্যকে কবুল করতে না পারেন, ন্যায় বাস্তব বিষয়টাকে মেনে নিতে না পারেন, তাহলে এই পাণ্ডিত্য যেন আপনার একটি মূর্খতা স্বরূপ পাণ্ডিত্য ছাড়া আর কিছুই নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং কারণ আমরা সবাই জানি, বুঝতেছি, বিশেষ করে বর্তমান বিশ্বব্যাপী এই ভয়াবহ করোনা পরিস্থিতি, এই ভয়াবহ করোনা পরিস্থিতি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, সবাই এক বাক্যে স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছি, সব কিছুর নিয়ন্ত্রক ও পরিচালক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনার পাণ্ডিত্য যদি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই পৌঁছাতে সক্ষম না হয়, তাহলে এই পাণ্ডিত্য যেন মূর্খতার পাণ্ডিত্য। তাই প্রকৃতপক্ষে তিনি শিক্ষিত, তিনি জ্ঞানী, যার জ্ঞান তাকে আলোর পথ বেছে নিতে সহায়তা করেছে, যার জ্ঞান তাকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যার জ্ঞানের মাধ্যমে সে চিনেছে, সেই হলো প্রকৃত জ্ঞানী, প্রকৃত আলেম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন শুধুমাত্র তারা বান্দাদের মধ্যে যারা হলো আলেম। আলেম বলতে কি? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই। আলেম বলতে কেউ যদি কোরআন এবং হাদিসের বহু জ্ঞানই অর্জন করে, ইসলামী শরিয়ার অনেক জ্ঞান অর্জন করে, কিন্তু সেই জ্ঞানও যদি তাকে ইসলাম গর্হিত কর্মকার্য থেকে বিরত থাকতে সহযোগিতা না দেয়, তাহলে তিনিও কিন্তু প্রকৃত সেই আলেম নন, যে আলেমের কথা আল্লাহ এখানে বললেন। কারণ যার জ্ঞান তাকে আল্লাহর বিষয়ে ভীত করবে, যার জ্ঞান তাকে আল্লাহর বিষয়ে সংযমশীল করবে, যার জ্ঞান তাকে আল্লাহর বিষয়ে আনুগত্যশীল করবে, তিনি হলেন সত্যিকারী জ্ঞানী। একজন মুফতি মানুষ, একজন বড় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু টাইটেলধারী মানুষ, তিনি যদি এরপরেও আল্লাহর সাথে শিরকি কর্মকাণ্ড, আকীদা, বিশ্বাস, আমলে জড়িয়ে থাকেন, তাহলে সত্যিই তার জ্ঞান ইসলামিক জ্ঞান হলেও সেটা তাকে নিজেকেও তাকে অন্ধকার থেকে মুক্ত করতে পারেনি, উপকৃত করতে পারেনি। সেই ব্যক্তি প্রকৃতপক্ষে আলেম নয়। লক্ষ্য করুন, আলেমরা নিজেদের মর্যাদা নেওয়ার জন্য বলে থাকি, যেটি হাদিস সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আর নবীগণ কখনো কাউকে দিনার দিরহাম অর্থ সম্পদের ওয়ারিস বানায় যাননি। ওয়ালাকিন ইউওয়ারিসু আল ইলমা। নবীগণ ওয়ারিস বানিয়েছেন ইলমের।
কোন ইলম? আজকে কেউ আলেম হয়ে দাবি করেন তিনি মারিফতি ইলম অর্জন করেছেন। কোন নবী রাসূলগণ কি মারিফতি ইলম কাউকে দিয়ে গেছেন? আলেম হয়ে দাবি করেন তিনি হাকিকতে ইলম, তরিকতে ইলম দাবি করেছেন, পেয়েছেন। নবী রাসূলগণ কি তরিকতি বা হাকিকতে ইলম দিয়ে গেছেন? এ তো ইবলিসি ইলম। নবী রাসূলগণ কখনো এই ধরনের ইলম দিয়ে যাননি। নবী রাসূলগণ যে ইলম দিয়ে গেছেন সেই ইলম হলো ইলমুল ওয়াহি, ইলমুল কিতাবি ওয়াস সুন্নাহ। সুতরাং নবী রাসূলদের ওয়ারিসের মর্যাদা নিতে চাইবেন আর নবী রাসূলদের রেখে যাওয়া ইলম আপনি নেবেন না, কোশ্চিন কালেও আপনি নবী রাসূলদের ওয়ারিসের মর্যাদা লাভ করতে পারেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং অবশ্যই একজন মানুষকে ইসলামী ইলম, ইসলামী জ্ঞান অর্জন করতে হবে সাধ্যপক্ষে। তবে এই জ্ঞানের উৎস হতে হবে কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস। আজকে দেখুন ইসলামে বহু বিভ্রান্তিকর কথা রয়েছে। নাউজুবিল্লাহ, ইসলামে নেই, ইসলামের নামে চালানো হয়। ইসলাম কখনো বিভ্রান্তিকর বিষয় ইসলামে নেই, কিন্তু কতক মুসলিম ইসলামের নাম দিয়ে বিভ্রান্তিকর শিরকি, কুফরি কথাগুলি ধারণ করে, লালন করে, প্রচার করে। ইসলাম কি এই শিক্ষা দিয়েছে? অথচ নবী রাসূলগণ তারা তো এই ধরনের বিষয় কোনোদিন রেখে যান নাই। তারা রেখে গেছেন সেটাই যা তাওহীদের কথা, রেখে গেছেন সেটাই যা সুন্নাহর কথা, রেখে গেছেন সেটা যা শিরক কুফর বর্জনের কথা, রেখে গেছেন সেটা যা বিদআ নব আবিষ্কৃত বিষয়গুলি বর্জনের কথা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় আমাদের হাতে সীমাবদ্ধ, তাই ইচ্ছামতো বিষয়টি সবিস্তারে আলোচনা করার সুযোগ নেই। প্রথম বিষয়, একজন মানুষ হিসাবে তার দ্বীন ইসলামকে মেনে নিতে হবে। দ্বিতীয় বিষয়, ইসলাম আমাদেরকে শিক্ষার গুরুত্ব দেয়। ইসলাম অন্ধের মতো চলে না। এই জন্য এক হাদিসেও এসেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতি মুসলিম, ইবনে মাজার হাদিস, হাদিসটি হাসান, প্রতিটি মুসলিমের জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান অর্জন এর সীমা দুটি, স্তর দুটি। একটি হলো মৌলিকভাবে ইসলামের মৌলিক বিষয়গুলি মানার জন্য যে জ্ঞানের দরকার তা প্রতিটি মানুষের অর্জন করা ফরজ। আপনি অনেক শিক্ষিত, বলবেন আমি ওযু করতে জানি না। আপনি অনেক শিক্ষিত, বলবেন আমি সিয়ামের বিধিবিধানগুলি জানি না, সালাতের নিয়ম পদ্ধতি জানি না, তায়াম্মুম জানি না, তাওহীদের মৌলিক আকীদার বিষয়গুলি জানি না, সুন্নাহর গুরুত্বের বিষয়গুলি জানি না। তাহলে আপনি আসলেই যতই শিক্ষিত হন, ইসলাম বলে আপনি শিক্ষিত নন। ইসলামের আলোকে আপনাকে শিক্ষিত হতে হলে অবশ্যই এই মৌলিক বিষয়গুলি জানা হলো ফরজ, প্রতিটি মুসলিমকে জানতেই হবে। দ্বিতীয় স্তর হলো ব্যাপক জ্ঞান। সেই ব্যাপক জ্ঞান এটি সকলের জন্য ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। কেন তাদের মধ্য থেকে একটি দল বের হয়ে যায় না, যারা দ্বীন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে, অতঃপর তারা স্বীয় জাতির কাছে ফিরে এসে তাদেরকে সতর্ক করবে, ভীতি প্রদর্শন করবে। আশা করা যায় তারা সতর্ক সাবধান হবে। এই বিষয়টি হচ্ছে সকলের জন্য নয়। অর্থাৎ
একজন মুসলিম সকলকেই মুফতি হতে হবে এটা নয়, সকলকেই মুহাদ্দিস হতে হবে এটা নয়, সকলকেই মুফাসসির হতে হবে এটা নয়। বাছাই করা কিছু সংখ্যক মুফতি হলে যথেষ্ট, কিছু সংখ্যক মুহাদ্দিস হলে যথেষ্ট, কিছু সংখ্যক মুফাসসির হলে যথেষ্ট, কিন্তু সকলকেই একজন মুসলিম হিসাবে যেন তার ঈমানটা ঠিক রাখতে পারে, ইসলামের মৌলিক ফরজ ইবাদতগুলি ঠিকভাবে পালন করতে পারে, সেটি প্রতিটি নর নারীকে অবশ্যই জানতে হবে। এজন্য আমরা বলি, মানুষের জীবন নির্বাহের জন্য কাউকে ইঞ্জিনিয়ার হতে হবে, কাউকে ডাক্তার হতে হবে, কাউকে আরও কিছু হতে হবে। আপনি হবেন ইঞ্জিনিয়ার, হবেন ডাক্তার, হবেন আরও কিছু, কিন্তু যেন একজন মুসলিম ইঞ্জিনিয়ার হন, মুসলিম ডাক্তার হন। একজন নামাজি ইঞ্জিনিয়ার হবেন, নামাজি ডাক্তার হবেন। তাহলে আপনি নিজেকেই নিজে উপকৃত করতে পারবেন, আপনার পরিবারকে উপকৃত করতে পারবেন, সমাজকে উপকৃত করতে পারবেন, দেশকে উপকৃত করতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা যেন সেই পথটি বেছে নেওয়ার চেষ্টা করি। আজকে বহু অভিভাবক শেষ বয়সে পৌঁছে গেছেন, তারা আজকে যেন আর্তনাদ করছেন, আহাজারি করছেন, বেদনা প্রকাশ করছেন যে কি করলাম, ছেলে মেয়েদেরকে প্রাথমিক ইসলামী শিক্ষাও দিতে পারিনি, তাই আজকে ছেলে মেয়েও আমাকে চেনে না, ছেলে মেয়েও আমাকে বর্জন করেছে। কথাগুলি বাস্তব। আজকে আমাদের দেশেও পাশ্চাত্যের অমুসলিমদের অনুসরণ করে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। কারণ পাশ্চাত্যের অমুসলিমরা যেমন বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে ছুঁড়ে মারে, আমাদের ছেলেরাও আজকে সেই আচরণ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং প্রতিটি অভিভাবকের একান্ত দায়িত্ব, কর্তব্য, আপনার জীবনটা অতীত হয়ে গেছে, কিন্তু আপনার ছেলে মেয়ের ক্ষেত্রে যেন সেই ত্রুটি না হয়। তাদেরকে কমপক্ষে ইসলামের মৌলিক শিক্ষা দিয়ে ইসলাম প্রিয় করে এরপর আপনি তাকে যেই পেশায় নিয়োজিত করবেন, তাহলে সে হালাল হারাম মেনে চলার চেষ্টা করবে, আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করবে, একজন নামাজি মুসলিম হওয়ার চেষ্টা করবে, বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার চেষ্টা করবে, সমাজের প্রতি, জনগণের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার চেষ্টা করবে, দেশ সমাজের কল্যাণে কাজে আসবে। তাই প্রতিটি এই রমাদান মুবারকের প্রশিক্ষণের মাসেই সবাইকে স্মরণ করে দিতে চাই, নিজেও আমাকে সাধ্যপক্ষে দিন জানার চেষ্টা করতে হবে এবং স্নেহের সন্তানদেরকেও সেভাবে গড়ে তুলতে হবে। আপনার সন্তানকে কি শেখাবেন? ছোট্ট বাচ্চাদের মৌলিক দিনের প্রতি আকৃষ্ট করার, দিন শিক্ষার কিছু সিরিজ আলহামদুলিল্লাহ আপনাদের সেবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সংকলন করার তৌফিক দিয়েছেন। সেগুলিও সংগ্রহ করে নিজের বাসায়ও আপনি আপনার সন্তানদেরকে সেভাবে শিক্ষা দিতে পারেন। এতেও আশা করব আমরা সহিহ আকীদায়, তাওহীদি বিশ্বাসে, সুন্নাহর চেতনায় আপনার সন্তান গড়ে উঠবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে নতুন প্রজন্ম এক শ্রেণী ইসলাম থেকে দূর হয়ে নাস্তিকতার দিকে ধাবিত হচ্ছে। তারাই তাদের বাবা মাকে আজকে বৃদ্ধাশ্রমে ভরে দিচ্ছে। খোঁজ নিয়ে দেখুন, যারা বেদিন হয়ে যাচ্ছে, দিনের চর্চা যাদের মাঝে নেই, আল্লাহর ভয় যাদের মাঝে নেই। আবার আরেক শ্রেণী নতুন প্রজন্মে বেশি দিন প্রিয় হতে গিয়ে তাদের কাছেও ইসলামের কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক শিক্ষাটা না থাকার কারণে বিভ্রান্ত মহল, ষড়যন্ত্রকারীরা তাদেরকেও ষড়যন্ত্র করে
চরমপন্থা উগ্রপন্থা সেদিকে জড়িয়ে দিচ্ছে। এটিও একটি বড় কারণ হলো সঠিক ইসলামী শিক্ষা না থাকা। সুতরাং আমাদের সকলকে এই ক্ষেত্রে সচেতন হতে হবে, আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন সকলকে স্মরণ করে দিতে চাই, রমাদান মোবারক এমন একটি মাস, প্রশিক্ষণ নেওয়ার মাস। একজন মুসলিম হিসাবে আল্লাহ তার কিতাব আপনাকে দিয়েছেন, আপনার জন্য নাজিল করেছেন। আপনি আল্লাহর কিতাব দিনে কয় ঘন্টা এর পিছনে সময় দেন? দিনে কতটুকু এর পিছনে সময় বরাদ্দ রেখেছেন? যদি নাই রাখেন, কিভাবে আপনি নিজের জীবনটাকে সঠিক পথে পরিচালনা করবেন? আল্লাহ কিতাব নাজিল করলেন, বললেন হুদাল্লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য গাইড বুক। যদি মুত্তাকিনদের জন্য এটি গাইড বুক হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে তা থেকে শিক্ষা না নিয়ে নিজেকে পরিচালনা করবেন সঠিক পথে? কখনো সম্ভব নয়। তাই এই প্রশিক্ষণের মাস রমাদান মাসেই কর্মসূচি নিয়ে নিন। দিনে কমপক্ষে আধা ঘন্টা হলেও আল্লাহর কিতাব শেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য এবং কোরআন ও সুন্নাহর আলোকে নিজেকে আলোকিত করার জন্য আপনি একটি রুটিন তৈরি করে নিন। দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি অনেক শেখার সুযোগ পেয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে এভাবে ইসলামী শিক্ষার পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন এবং সকল ছেলে মেয়েকে মৌলিক ইসলামী শিক্ষা যেন দিতে পারি, আর ভালোভাবে কিছু বাছাই করে যাদেরকে ইসলামী স্কলার হিসাবে গড়ে তোলার জন্য ব্যবস্থা নিতে পারি, সেই চিন্তা যেন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস সে লক্ষ্যেই শিক্ষা, গবেষণা এবং একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড আরও কিছু প্রতিষ্ঠা করেছে এবং সেদিকে অগ্রসর হচ্ছে। আপনাদের সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে সহযোগিতা দিয়ে এগিয়ে আসার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা আর দীর্ঘ না করে কিছু জিজ্ঞাসা জবাব দিতে চাই। বেশ কিছু জিজ্ঞাসা এসেছে। অনেক ভাই জানতে চেয়েছেন কেমন আছেন এবং দোয়া করেছেন। আমাদের অতি শ্রদ্ধাভাজন সভাপতি অধ্যাপক শেখ মোবারক আলী রাহিমাহুল্লাহর জন্য। আসিফ ইকবাল প্রশ্ন করেছেন, তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, এইভাবে আলেমদের নিয়ে যেও না, আমাদের হকপন্থী আলেমদের হায়াতকে তুমি বৃদ্ধি করো, যাতে আমরা তাদের কাছ থেকে অনেক দিন ইলম নিতে পারি। আল্লাহ শাইখকে ক্ষমা করো এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। মোহাম্মদ আখতার ভাই তিনি বলেছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে আমাদের ছেড়ে যারা চলে যাচ্ছেন তাদের সকলের জন্য আমরা সবাই দোয়া করি। আচ্ছা, আমিন। আরেক ভাই আব্দুর রউফ বিন রহিম তিনি বলছেন, আল্লাহ শেখ মুবারক আলী রাহিমাহুল্লাহকে জান্নাত সুউচ্চ মাকাম দান করুন, আমিন। আমাদের গাজী ভাই এবং অনেক ভাই দোয়া করছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। প্রশ্ন করেছেন জনাব আসিফ ইকবাল, তিনি বলছেন যে শেখ আমার প্রশ্ন, শেখ আমাদের সালাতে 12 তাকবীরের ক্ষেত্রে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর অতিরিক্ত 6 তাকবীর দেব নাকি 7 তাকবীর দেব? জবাব, বিষয়টি বোঝার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। কেউ বলেছেন সেটিকে বাদ দিয়ে, কেউ বলেছেন সেটিকে সহ। অসুবিধা নেই। আমরা মনে করি যেহেতু বলা হয়েছে অতিরিক্ত 7 তাকবীর, তাই তাকবীরে তাহরিমা বাদ দিয়ে 7টি দেবেন। অতঃপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা এবং অন্য সূরা পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর যে তাকবীর সেটিকে বাদ দিয়ে
আপনি অতিরিক্ত 5টি তাকবীর দিবেন। দ্বিতীয়তে যেহেতু দাঁড়ানোর তাকবীর বাদ দিয়ে, সেই হিসাবে বোঝা যায় প্রথমটিতেও তাকবীরে তাহরিমা বাদ দিয়ে। আল্লাহু আলাম। আর এটি কোনো জটিল বিষয় মনে করাও ঠিক নয়। প্রশ্ন করেছেন অনেক ভাই, দোয়া করেছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। প্রশ্ন করেছেন রবিউল আউয়াল, আসর ও জোহর নামাজ প্রথম 2 রাকাতে ইমামের পিছনে সূরা ফাতিহা এর সাথে কি সূরা মিলাতে হবে? জি, মিলাবেন। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এমনই বর্ণনা এসেছে সহিহভাবে। আরেক ভাই প্রশ্ন করেছেন মোহাম্মদ শফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুন, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, দিনের উপর আল্লাহ চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। প্রবাসী থেকেও অনেক ভাইরা করেছেন। প্রশ্ন করেছেন আরেক ভাই, রবিউল আউয়াল ভাই, সূরা ফাতিহা পড়ার পর সূরার মাঝখান হতে পড়লে কি বিসমিল্লাহ পড়তে হবে, যেমন আয়াতুল কুরসি পড়লে? জবাব, না, মাঝখান হলে বিসমিল্লাহ পড়বেন না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমরা সাধারণ যে গোসল করি সে গোসলটা কিভাবে করব। আমি গোসলের ফরজটা আদায় সহকারে ক্রমানুসারে কিভাবে গোসলটা শুরু করব। উল্লেখ্য, এটা নাপাকির ফরজ গোসলের কথা বলছি না। জবাব, গোসল 2 ধরনের। একটি হলো ফরজ গোসল পবিত্রতা অর্জনের জন্য, আরেকটি হচ্ছে শরীর পরিচ্ছন্ন পরিষ্কার করার গোসল, যা প্রাত্যহিক আমরা করে থাকি। এটার জন্য কোনো সেই ধরনের নিয়ম নেই। তবে যদি আপনি সেই ফরজ গোসলের পদ্ধতি অনুযায়ী করেন, প্রথমে সুন্দরভাবে ওযু করে নিলেন, অতঃপর শরীরে পানি ঢাললেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, সেভাবে করতে পারেন। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ খায়র, আপনাকে সম্মানিত করুন, আমিন। আমি আপনাকে সহ সমস্ত সহিহ আলেমদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনাদের নেক দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে ও আমার পরিবারকে শিরক এবং বেদাত মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে শিরক এবং বিদআত মুক্ত দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করুন। আরেকজন প্রশ্ন করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম নয়ন, আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গর্ভ ভরা নিয়ে সন্তান জন্ম দেওয়া, একটি টিভি নিউজে দেখলাম এই বিষয়টি অনেক দেশে নিষেধ করেছে, অনেক চালু রয়েছে এবং অনেক বাচ্চা লকডাউনের কারণে জমা পড়ে আছে। এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করলে উপভুক্ত হব। জবাব, গর্ভ ভাড়া করে নিয়ে সন্তান জন্ম দেওয়া তা কেমনে? তা হচ্ছে এভাবে যে একজন মানুষ, তার স্ত্রী সেই গর্ভে হয়তো সন্তান জন্মাবে না, চিকিৎসকগণ সে পরীক্ষা করে সেভাবে দেখছেন, জানছেন। এখন আরেকজন মেয়ে মানুষের গর্ভে এই স্বামীর বীর্য সেখানে দিয়ে সন্তান করা, জন্ম দেওয়া, এটি কি? কেউ হয়তো বলবেন যে এটি তো জেনাবে বিচার। জবাব, বলবে যে না, সেটি দৈহিক সম্পর্কের মাধ্যমে সেই গর্ভে বীর্য স্থাপন হবে না, সেটি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে হবে। আমরা বলবো সর্বোপরি সেটি কখনো জায়েজ হবে না, কারণ এটাও একজনের সাথে আরেকজনের রক্ত সম্পর্ক একটি বিশৃঙ্খলা সৃষ্টির পথ বেছে নেবে। যার গর্ভে বীর্য স্থান দিয়ে সন্তান জন্মানো হলো, সেই সন্তানের মা কিন্তু তিনিই হবেন, মা অন্যজন হবেন না। অতএব এগুলি সম্পূর্ণ অবৈধ পন্থা,
কখনো এটি বৈধ হবে না। এখানে আরেকটি টেস্ট টিউবের মাধ্যমে আরেকটি পদ্ধতিতে যদি এমন হয় সেটি কেউ করে থাকে, তা হলো বীর্য প্রাথমিকভাবেই গর্ভে স্থান পেলে সেটাতে সন্তান হয় না, কিন্তু বীর্য প্রাথমিকভাবে টিউবে রেখে এক প্রক্রিয়ায় নিয়ে এসে অতঃপর মায়ের জরায়ুতে স্থান দিলে পরবর্তীতে সেটা সন্তান হয়। যদি এমন হয়ে থাকে তাহলে এর হুকুম কি? জবাব, যদি এমন হয়ে থাকে যেখানে মা এবং বাবা ছাড়া ভিন্ন কারো সংস্পর্শতা ঘটেনি, তাহলে আহলুল ইলমগণ বলছেন যে এখানে শরীয়তের নিষিদ্ধ দিকগুলি আসছে না, অতএব এই পদ্ধতি হলে সেটি হইতে পারে। আল্লাহু তাআলা আলাম। আর এছাড়া যেগুলি কথা বলা হয়েছে সেগুলি সম্পূর্ণ অবৈধ, তা কখনো বৈধ নয়। আল্লাহু তাআলা আলাম। এখানে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দেব যে আলহামদুলিল্লাহ ইসলাম সহজ। যদি আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসবে না বলেই নিশ্চিত হচ্ছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে অনুমতি দিয়েছেন, আরেকজন বিয়ে করবেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আপনার সন্তান দেবেন। অতএব এগুলি হচ্ছে সঠিক শরীয়তসম্মত বৈধ পন্থা। আর ওই পাশ্চাত্যের চিন্তায় অবৈধ পন্থায় যাওয়া কখনো উচিত নয়। শুধু সন্তানের বাবা হওয়াটাই আপনার সার্থকতা নয়, আপনি মুসলিম হলে আপনাকে ভাবতে হবে জান্নাত জাহান্নামের কথা। এইভাবে সন্তান জন্মানোর পরে আপনার পরিণতি কি হবে আর ওই সন্তানের পরিণতি কি হবে, আপনাকে সেটা ভাবতে হবে। অতএব দুনিয়ার জীবনে কেউ যদি সন্তান নাও পেয়ে থাকেন, আপনি আখিরাতের জীবনে জান্নাতের শান্তির চিন্তা করুন, সেভাবে আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সেই মর্যাদাই আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা যেন আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনটা এভাবে অতিবাহিত করতে পারি। লক্ষ্য করুন, প্রশ্ন করা হয়েছে এই করোনার লকডাউনে অনেক সন্তান এভাবে আটকা পড়ে আছে। আপনি কি একটু ভাবলেন না করোনার লকডাউনে আটকা পড়ে আছে? করোনার লকডাউনে তো আপনার মতো ব্যক্তিও পৃথিবী থেকে শতজন, হাজার জন, লক্ষ জন চলে যাচ্ছে। এখান থেকে কি একটু আমাদের শেখার বিষয় নেই? তাহলে কিভাবে আমরা ইসলাম বর্জন করে অমুসলিমদের পন্থা অবলম্বন করতে পারি? আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয়ের মাঝেই রয়েছে সফলতা। আল্লাহ বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ, মুক্তির পথ বের করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমাদের সময় আমরা শেষের দিকে এসে গেছি। সর্বশেষ একটা প্রশ্ন আমরা নেব। প্রশ্ন করেছেন আব্দুল করিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, ফিতরা যদি ঈদের দিন গরিবের ঘরে খাবার যোগান দেওয়ার উদ্দেশ্য হয়, তাহলে ভাতের অভাবে আছে আশেপাশে এরকম কাউকে দেখি না, ঈদের দিন পোলাও, বিরিয়ানি, মাংস, সেমাই, অন্যান্য মিষ্টান্ন খাবার সকলে খায়, এমন অবস্থায় কি করা উচিত দয়া করে জানাবেন। জবাব, আসলে সব বিষয়গুলি আপনি এই ধরনের হিকমত বা এই ধরনের কারণ খুঁজে খুঁজে যদি বের করে ইসলাম মানতে চান, তাহলে বিষয়টি আপনার জন্য পর্যায়ক্রমে কঠিন হয়ে যাবে। এই জন্য প্রথম কথা আমাদের হলো এই যে ইসলামের যে নির্দেশনা পাব সেটা হলো আমান্না ওয়াসাল্লামনা ওয়া আতা'না, ঈমান আনলাম, মেনে নিলাম, আনুগত্য স্বীকার করলাম, এটি থাকতে হবে। ইসলাম খাদ্য দিয়ে দিতে বলেছে, খাদ্য দিয়ে দেব। দ্বিতীয়, আপনি যে বিষয়টা ভেবেছেন, যদি আপনি সামর্থ্যবান হন, আলহামদুলিল্লাহ,
ঈদের দিন আপনিও পোলাও খাচ্ছেন, সেই পোলাও খাদ্য দিয়েই আপনি সাদকাতুল ফিতর দিন, যাতে আপনার প্রতিবেশী গরিব মিসকিনেরা তারা এই মিষ্টান্ন এবং পোলাও সেগুলি খেতে পারে। সেটাও আপনি 2.5 কেজি হিসাবে মাফ করে দেবেন। আপনি গোস্ত দিয়ে দিন 2.5 কেজি, অসুবিধা নেই। না জায়েজ হবে না? অবশ্যই জায়েজ হবে। আপনি পোলাওর চাউল দিয়ে দিন, চিনি দিয়ে দিন, সেগুলি আপনি 2.5 কেজি করে সেভাবে দিন। তাহলে আপনার চিন্তাটাও ঠিক থাকবে এবং সকলে সেভাবে ঈদের দিন সুন্দর খাওয়াও খেতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরিশেষে আবার সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের শ্রদ্ধাভাজন প্রফেসর শেখ মুবারক আলী রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। তার বিয়োগে যে আমরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ সেই ক্ষতি থেকে আমাদেরকে মুক্ত করুন। তার পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং দিনের কাজে তার বর্তমানে উপযুক্ত ব্যক্তি আমাদের মিলিয়ে দিন এবং সেভাবেই আমাদের পথ সহজ করে দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।